अरे खेलो खेलो भाई खेलो अरे अरे खेलो भाई अरे खेलो भाई खेलो भाई खेलो भाई खेलो अरे खेलो खेलो अरे भाई खेलो भाई उठ उठ भाई खेलो বন্ধুরা অঘটন করে গেছে আমি কিছু করতে পারছি না এখন কি করবো কিছু খুঁজে পাচ্ছি না চারিদিক থেকে কি একটা আওয়াজ আসছে ভাই ভাই তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আর রাম ভাই চলে এসেছি একটা পুরনো পরিত্যক্ত বাসন ফ্যাক্টরিতে তো এই ফ্যাক্টরিতে ঘটনা ঘটেছিল প্রায় 30 বছর আগে ঘটনা ঘটেছে এইখানে 250-300 লোক কাজ করতো কর্মচারী ছিল 250-300 আর এখানকার যে মালিক ছিল সে অনেক দূরে বাড়ি তার এখান থেকে নানা করে প্রায় 200-300 কিলোমিটার দূরে তো কী হয়েছে ঘটনাটা মালিক একদিন কারখানায় ছিল না দিয়ে মেশিনে কি একটা গন্ডগোল হয়েছিল দিয়ে তার ফলে একটা বড় বিস্ফোরণ ঘটে দিয়ে প্রায় 200 মতো লোক মারা যায় তারপর থেকে এই জায়গাটা পুরো একদম পরিত্যক্তভাবে তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে এখনও আর এর মাঝে মাঝে শোনা যাচ্ছে নাকি তাদের আত্মা এই ছাদের ওপরে বা মাঝে মাঝে শোনা যায় যে মেশিন চলছে মাঝরাতে মানুষকে ডিস্টার্ব করছে তারপরে এখানে যে গাছপালা দেখছেন এই গাছপালার মধ্যে বসে থাকে এইগুলো শুনছি আদৌ সত্যি নাকি জানি না তো আমরা আজকে পরীক্ষা করতেছি এবং আপনাদের সম্মুখীন করে দেখাবো আজকে যদি আদৌ এটা থেকে থাকে তো আমাদের সামনে অবশ্যই বেরোবে এবং আপনারা দেখতে পাবেন ক্যামেরার মধ্যে রাম ভাই আর আমি আছি আজকে আর চারিপাশের পরিবেশটা কিন্তু আজকে ঠিক মনে হচ্ছে না আমার আর ভাই খালি একটু ঘুরঘুর করছে দেখছে যে জায়গাটা কীরকম একদম গভীরতার মধ্যে পড়ে আছে একদম মধ্যে পা দিলে বসে ছাদের মধ্যে ঘোরাঘুরি করে মাঝরাতে মেশিনের শব্দ শোনা যায় লোকের চিৎকারের শব্দ শোনা যায় এটাই তো শুনলাম লোকের মুখে আদৌ এটা সত্যি কিনা জানি না তো আমরা চেষ্টা করব এখানে কি আছে না আছে সেটা দেখানোর কোথেকে আওয়াজ এলো ভাই কোন দিক থেকে আওয়াজ এলো এদিক থেকে কিছু একটা গেল মনে হলো সাইড দিয়ে পাঁচিরে ফাঁক দিয়ে কিছু একটা গেল মনে হচ্ছে ভাই তুই কি দেখলি এই যে ইটের ফুটোগুলো আছে এই ফুটোর মধ্যে ভাই পিছনে যায় পিছনে দিকে পিছনে দিকে কোথায় গেল ভাই আমি এখানে ক্যামেরাটা ঘোরাতে চাইলাম কিন্তু ঘোরাতে পারলাম না কেন আমার হাতটা মনে হচ্ছে শক্ত করে ধরে নিল এখানে তুই কিছু বুঝতে পারলি আমি জাস্ট এখানে এলাম আরে হাতটা আটকে গেল মনে হচ্ছে আমার কোথায় ঘরের ভিতরে আমার মনে হচ্ছে ছাদের উপর কিছু ছাদের উপর মনে হচ্ছে কিছু গেল একটা দূরে আওয়াজ পেলে একটা আওয়াজ দমদম করে আওয়াজ উঠলো সাবধানে ভাই ছাদের উপর কিছু গিয়ে হচ্ছে ভাই কিছু কারো গুনগুন করে আওয়াজ পাচ্ছিস হাই কেউ গুনগুন করে কথা বলছে ভাই উঠিস না একা কি ভাই রয়েছে সাদা কাপড় পরে উপরে কি বললি আমার তো যেতে ভয় লাগছে ভাই এখন গাছ মারলো এখানে আর এখানে আমি গুনগুন করে কারো কথা বলা আওয়াজ পেয়েছি এখানটায় সিরিয়াস ভাই আমি সত্যি বলছি একদম এখান থেকে আওয়াজ পেয়েছি এখান থেকে আর এই জায়গাটা কি আছে এই জায়গাটায় বন্ধুরা একটা ফাঁকা এটা মনে হয় টয়লেট হবে হয়তো সব বুঝতে পারছি না কি ঘটছে আমাদের সাথে ওপরে যেতে তো ভয় লাগছে খুব তুই সত্যি দেখলি উপরে হ্যাঁ ছিল একটা পড়ে
তুই মনে হয় ওটা শুনতে পাসনি না? আমি যেটা শুনলাম গুনগুন করে আওয়াজ পেলাম এদিক থেকে আমি, মানে কেউ, মানে অনেকগুলো লোক কথা বলছে এরকম। আর এই দিকটা কি আছে ভাই? কে ধাক্কা দিল ভাই এখানে? কই ওই ওই দেখি ভাই, ওইটাই দেখো পরে ছাদে। আরে কি আছে এখানে? কি আছে এখানে? কোথাও কিছু নেই বন্ধুরা, আমি হয়তো ক্যামেরা দেখাতে পারিনি, হয়তো দেখতেও পারি না, হয়তো আমি বুঝতে পারিনি ক্যামেরা আমি ঘুরেছি কি ঘুরি নাই, তখন আমি অতটা বুঝতে পারি নাই। হঠাৎ করে দেখলাম এখানে এই ঠিক এই জায়গাটা ছিল, এই জায়গাটায়। ওই কোণে যে বসে ছিল। কোথায়? কোনটাকে? কোন জায়গাটায়? সাইডে গেছে। সাবধানে রড আছে। সো বন্ধুরা, বৃষ্টি নামছে, এখন প্রায় রাত 12টার কাছাকাছি হয়তো। আমরা এসছি 12টা বাজতে 15 মিনিট হয়তো এসছি। আর এখানে যে ঘটনাগুলো ঘটে, এই যে গাছগুলো দেখছেন, এই গাছের মধ্যে থেকে নাকি ওই যে জিন ভূত যেরকম হয় আর কি, মানে এদিক সেদিক এডাল থেকে ওডাল বা এখানে সেখানে লাফি বেড়া, এরকম ঘটনা ঘটে বেড়ায় এখানে। আর এই যে নিম গাছ দেখছেন, এই নিম গাছগুলোতে আজ থেকে প্রায় 6-7 মাস আগে শোনা গেছে যে একটা ডেড বডি পাওয়া যায়, তা মানে পাওয়া গিয়েছে। দিয়ে ভাই ভাই সরে গেল, ওটা কি বন্ধুরা? আমার গলা মনে হচ্ছে চাপ দিয়ে ধরেছে, কথা আটকে যাচ্ছে। এটা কি ভাই? পেছন থেকে ডাকলো কেমন হচ্ছে, আওয়াজ পেলি ভাই? ভাই উপর দিকে ওখানে যাস না, ওখানে যাস না ভাই, আমার খুব সন্দেহ হচ্ছে এগুলো ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক কাঁচ ভাঙা পড়েছে, এখান থেকে যদি কেউ পড়ে ওর মধ্যে একদম শেষ। তো একটু সাবধানে থাকতে হবে। আর এখানে ছাদে জল জমে গেছে, বৃষ্টি হয়েছে। কিসের আওয়াজ হচ্ছে ভাই নিচে থেকে? ভাই এটা কি হচ্ছে? ওপরে থাকছি তা নিচে আওয়াজ, নিচে থাকছি তো ওপরে আওয়াজ। বন্ধুরা এই সিঁড়ির এইখান থেকে দেখলাম কিছু একটা সরে গেল। সাবধানে থাকতে হবে। জয় শ্রীকৃষ্ণ, হে প্রোগ্রাম রক্ষা করো। বন্ধুরা এই রুমগুলো একদম ফাঁকা, অনেকদিন ধরে পড়ে আছে এবং এখানে অনেক কাঁচের টুকরো পড়ে রয়েছে। আমাদের একটু সাবধানে পা ফেলতে হবে, কারণ পায়ে পাচ্ছি রে। আরে ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা কোথায় গেল? ওটা কোথায় গেল? এখানেই ছিল, এই জায়গায় ছিল বন্ধুরা। চারিদিকে পরিবেশটা কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, পরিত্যক্ত হবে। যেমন নাম তেমন কাজ হয়ে গেছে এখানে একদম। তো বন্ধুরা বুঝতে পারছি না কি করবো ভাই। এই সাইডে কি ছিল? ভাই উপরে উপরে আবার কি? উপরে কি কি হচ্ছে বন্ধুরা? এটা একবার উপরে একবার নিচে, এই জায়গা দেখলাম, এই জায়গাটায় কিন্তু গেল কোথায়? ভাই সাবধানে থাকবি, ছাদ থেকে ঠেলে ফেলতে পারে।
বন্ধুরা এই জায়গাটা ছিল আমি কোনটাই হালকা করে মাথাটা দেখতে পেলাম আমি। ক্যামেরা এসছে নাকি জানি না, ক্যামেরা আমি হয়তো ঘুরিয়েছিলাম সেই মুহূর্তে, কিন্তু ক্যাপচার হয়েছে নাকি জানি না। সো আপনারা ভিডিও দেখে বলবেন কতটা গভীর। আর এখানে যারা মারা গেছিলেন তারা খুবই কষ্টদায়কভাবে মারা গেছে, এবং তাদের ফ্যামিলিরাও তাদের শোকে অনেক অনেক মারা গেছে অনেকজন। তো একটা কথাই বলবো, তাদের জন্য আমরা দোয়া করছি এবং তাদের শান্তি কামনা করছি। আশা করছি তারা ভালো থাকবেন ওপারে। খুবই কষ্টদায়ক ব্যাপার। 200 লোক মারা গেছে। হ্যাঁ, ওটাই শোনা গেছে। সো তারা কেউই জানতো না, তারা প্রতিদিনের মতো যেমন ডিউটি করতো তেমনই ডিউটি চলছিল। হঠাৎ করে কি মানে মাঝরাতের মধ্যে ঘটনাটা ঘটেছিল, কারোর চক্রান্ত না কি জানি না বন্ধুরা। আবার ভাইকে দেখেছে, ভাই ভাই জিনিসটা কি করছে ভাই, ভাই সাবধানে। ছাদের বেশি কাড়ি যাস না, একটু কাছাকাছি থাকে, দেখি আমার কাছে থাক, একদম ওই সাইডে যাবি না। বন্ধুরা আমি পুরো পাগল হয়ে যাচ্ছি, কি করবো খুঁজে পাচ্ছি না। একবার উপরে আসছে, একবার নিচে যাচ্ছি, এরকম করে পুরো হাঁপিয়ে যাচ্ছি এবং পা ব্যথা হয়ে যাচ্ছে। আর আমি বুঝতে পারছি না কি ঘটছে আমাদের সাথে এগুলো। আর বুঝতে পারছি না, হালকা করে বৃষ্টি পড়ছে। জিনিসটা কিন্তু এখন এই জায়গাটা ছিল। আর ওই যে বন্ধু দেখতে পাচ্ছেন কালো রঙের একটা জিনিস পড়ে রয়েছে ওই যে আফাটার নিচে, ওটা একটা বড় ট্রান্সফরমেটার। ওটা মানে এখানকার যে বৈদ্যুতিক শক্তি মানে ট্রান্সফরমার মানে কারেন্ট নিয়ে সংগ্রহ করে রাখতো এই মানে ফ্যাক্টরির জন্য। আর এখানে প্রচুর ভোট লাগতো, কারণ স্টিল ফ্যাক্টরি একটা ছিল, বাসন তৈরি হতো এখানে। আর প্রচুর মানুষ এখানে মানে কাজের জন্য যোগাযোগ করতো বা কাজ করতো। খুবই ভালো চলছিল ফ্যাক্টরিটা। গেটের থেকে আওয়াজ আছে, ওই গেটটা থেকে নিচে। সাবধানে ভাই, রড আছে কিন্তু। আর যে বন্ধুরা রডগুলো দেখছেন খুবই খতরনাক, এর মধ্যে কেউ পড়ে গেলে একদম শেষ। আওয়াজ ভাই, সিঁড়ি থেকে কেউ নামছে মনে হচ্ছে। চলো ভাই, সাবধানে সাবধানে। আমি আগে দেখানোর চেষ্টা করছি আগে। ঘরটার ভিতরে কে? কোনখানটায়? নিচে ঘরটায়। নিচে ঘরটায়? ওই যে গেটের সামনে। ভাই ভাই ভাই, ওই গেটের সামনে, ওই গেটের সামনে দেখলাম, ওই গেটের সামনে। এই যে মেন দরজা রয়েছে এখানটায়। ভাই নামিস না, সাবধানে। কি তুই এই ঘরে দেখলি নাকি এখানটায়? সাবধানে। তারপরে এই কোনটায় দেখো। বন্ধুরা খুবই ভয়ানক একটা ফ্যাক্টরি। বুঝতে পারছেন, দেখে বুঝতে পারছেন এটা কতটা পুরনো হতে পারে এটা। আর আমার এই রুমটা খুব ডাউট লাগছে এইখানটা করে। এই জায়গাটা খুব খতরনাক জায়গা মনে হচ্ছে আমার, একদম গুহা টাইপের এই জায়গাটা, একদম দুদিকেই মানে। আর পারে মাঝখানে একটা দেওয়াল, পার্টিশন দেওয়া, দুদিকে দুটো ছোটো ছোটো রুম, মানে যেটাকে টয়লেট বলা যায়। এখানে ঢুকলাম এই রুমটাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাঙ, তিন দিক। কি ভাই, সাবধানে, কাজ আছে ভাই। হাতে লাগলো? এতে এখানে আঘাত পেয়েছে মনে হচ্ছে এই জায়গাটায়, খুব লাগছে। আওয়াজ ভাই, একটা আওয়াজ আছে ভাই, কে কথা বলছে উপরে? উপরে কেউ কথা বলছে ভাই, কথা বলছে।
বন্ধুরা কেউ নেই আশেপাশে, কিন্তু এখান থেকে আওয়াজ এলো বন্ধুরা, আপনারা হয়তো শুনতে পাবেন, হেডফোন লাগিয়ে শুনবেন, একটু উপর থেকে করার আওয়াজ এসছে। তো আমাদের লাইটের চার্জটাও কমে কমে আসছে, অনেকটাই পাওয়ার কমে গেছে। ভাই আমার মনে হচ্ছে অনেক রাত হয়েছে, আমাদের এখানে ছাদের উপর থাকা যাবে না, কারণ যে কোনো মুহূর্তে কোনো কিছু ঘটতে পারে। আমাদেরকে নিচে থাকাটা বেস্ট হবে একটু। সো বন্ধুরা এখানে নেক্সট টাইমে আসার চেষ্টা করব আমি, রানা এবং ভাই। কিলো কিলো ভাই, কিলো তোর বারবার কি হচ্ছে তোর, আবার লাগলো? কি করে এলি তো ওখান থেকে পড়ে? তো উপর থেকে কেউ ঠিকলো মনে হলো। তোকে বারবার করে বলছি তুই আমার সামনে থাক, সবসময় আমার সঙ্গে সঙ্গে থাক, একা একা থাকিস না। সিঁড়ি থেকে পড়ে গেলে কি হবে, পা হাতটা ভেঙে যেতে পারে। একটু সাবধানে থাক, একটু সাবধানে। তো বন্ধুরা এখানে বিষয়টা একদম ভৌতিক, একদম এখানটায় পুরো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে এখানে, আমি বুঝতে পারছি, একদম অনুভব করছি এখানে কেউ না কেউ আছে। এখানে বাড়ির পিছনটা আবার ঘুরে দেখাচ্ছি। আর বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ওটা একটা কারখানা, ছোটখাটো একটা। কি ভাই রাস্তার কাছে ছিল কিছু একটা? কোথায়? রাস্তার কাছে সামনে? হ্যাঁ। আমার তো দেখে মনে হচ্ছে না এখানে কিছু আছে, তবে গাছটা ভয়ঙ্কর ভাবে কিন্তু রয়েছে ভাই। এই যে খাল রয়েছে, এই খালটা কিসের ভাই? এটা কি, এটা গাছের ডাল নাকি? একদম সাপের মতো হচ্ছে একদম। বস্তা আর কিছু রয়েছে। ওই কে পায়ে ধরে টানতে গেছিল এখন? আমার মনে হলো পায়ে ধরে টানলো আমার। আর বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে ট্রান্সফরমার থাকতো। আর আশা করি বুঝতে পারছেন, ছাদের উপর আওয়াজ, ছাদের উপর আওয়াজ হচ্ছে। আমাদেরকে বেশি পাগল করে দিচ্ছে এই ছাদ আর নিচে। কিছু বুঝতে পারছি না কি ঘটছে ভগবান। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যেটা ঘটছে, একদম লাইভ ভিডিও দেখছেন। আর এখানে যে ঘটনা ঘটছে, যখনই উপরে যাচ্ছি তখনই নিচে থেকে আওয়াজ, আর যখন নিচে আসে তখন উপরে আওয়াজ, একদম পাগল হয়ে যাচ্ছি। তো বন্ধুরা আজকে ঘরটা একটু দেখানোর চেষ্টা করব, পুরোটা কভার করব। আর দেখে বুঝতে পারছেন বহু পুরনো ঘর এটা। আর এই যে এই পরিবেশটা খুবই নির্জন এবং পরিত্যক্তভাবে বাড়িটা পড়েছে এখন অব্দি। আজ উপরে আওয়াজ, উপরে আওয়াজ। বন্ধুরা ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আবার উপর থেকে আওয়াজ আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে রডগুলো আছে, এখানে মেশিন থাকতো। আমি তো নিজে কিছু বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো। মানে আমি নিজে পুরো আতঙ্কিত হয়ে পড়েছি একদম। তো বন্ধুরা দোয়া করবেন আমাদের জন্য, যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারি এবং সুস্থ সবল থাকতে পারি। এই দিকটা অনেকটা জঙ্গল, এই পুরো রাউন্ডটা এটা। এখানে প্রায় লোক দেখতে পাই যে বছর ওইদিকে হেঁটে বেড়াচ্ছে, চলে বেড়াচ্ছে, তা দেখবো। আবার সঙ্গে সঙ্গে আওয়াজ এসে যাচ্ছে উপর থেকে, ওপর থেকে আওয়াজ এসে যাচ্ছে ভাই। গাছটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। আর সেটা এখন যেটা নামে পরিচিত, এখন যেটা পরিচিত পরিত্যক্ত বাসন ফ্যাক্টরি। এখন এটা মানে পরিত্যক্ত জিনিসগুলো কবল আছে এখন, এটা পরিত্যক্ত বাসন ফ্যাক্টরি। তো বন্ধুরা খুব ভয় লাগছে জায়গাটা আমার। প্রথমে যখন প্রবেশ করলাম মনে হলো নর্মালি লোকের যেগুলো বলে আর কি, সেগুলো আর কি গুজব ভাবতাম, মানে মনে মনে ভাবতাম। তারপরে এসে যখন দেখছি জায়গাটা সত্যি করেই এটা কিন্তু মিথ্যা কথা নয়।
পরিবেশটা খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ। আর উপরের দিকে বারবার আওয়াজ আসছে, আর যেতেও ভয় লাগছে, কারণ ছাদে কোনো গার্ড নেই, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। সবাই গেলে কিন্তু সাবধানে যাবি। তো ভগবানের নাম নিয়ে আবার ছাদে উঠছি, আশা করছি খারাপ কিছু ঘটবে না। এই দেখুন বন্ধুরা, ছাদে অনেক জল জমে আছে। নিচে থেকে আওয়াজ এলো, আবার নিচে থেকে আওয়াজ আসছে। ভগবান, আর পারছি না, কিসের কবলে পড়লাম আমরা ভাই। তুই তো বুঝতে পারছিস, মানে কন্টিনিউ আসছে আওয়াজটা নিচে থেকে। নিচে থেকে যাচ্ছে যখন উপর থেকে আসছে নিচে থেকে। কেমন হলো, বাসন কিছু মানে ছুড়লো। আওয়াজ কিন্তু এসে যাচ্ছে, আওয়াজ কিন্তু আসছে ভাই, একটু সাবধানে থাকার চেষ্টা করবি। আরে কি হলো, কি হলো ভাই, কি হলো, আরে আরে কি হলো ভাই, আরে কি হলো ভাই, কি হলো, এই ভাই দেখলাম, আমি একটা দেখলাম ভাই। বন্ধুরা প্রচুর উত্তেজিত হয়ে পড়েছে। সাবধানে, একটু সাবধানে। কোথায় লাগলো তোর? কোমরে? আরে বন্ধুরা, গলা শুকিয়েছে একদম, মনে হচ্ছে গলায় চাপ ধরেছে ভাই। এখানে 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 ভাই, তুই কাঁদছি। ওরে বন্ধুরা, ভাই একটু সাবধানে এই রুমের থেকে। বন্ধুরা আওয়াজ হচ্ছে কন্টিনিউ, রুমের ভিতর করে দিয়েছি। সাবধানে ভাই, একা একা যাস না অন্ধকারে, লাইটের মধ্যে থাক সবসময়। তোকে এদিক থেকে টানলো না, এইখান থেকে, এই জানলাটার মধ্যে। ভয় করছে প্রচন্ড। আরে কি হলো, কি হলো ভাই, কি হলো ভাই, কি হলো, আরে কি হলো, কি হলো, আরে ভাই কি হলো ভাই, ওঠ ওঠ ভাই, কি হলো? বন্ধুরা অঘটন করে গেছে, অঘটন করে গেছে ভাই। আমি কিছু করতে পারছি না এখন, কি করবো কিছু খুঁজে পাচ্ছি না। চারিদিক থেকে কি একটা আওয়াজ আসছে ভাই, ভাই ভাই ভাই, আরে আরে ভাই ভাই, আরে আরে বলে ভাই, তুই অজ্ঞান হয়ে গেছিলি কেন? এত কি হলো ওখান থেকে, তুই ছুটি চলে এলি এরকম করে? কেউ টেনে আমাকে নিয়ে এলো ওইদিকে। আমার মনে হচ্ছে উনি আমাদের ক্ষতি করতে চাইছেন না, আমাদেরকে কিন্তু ওয়ার্নিং করছে। সো বন্ধুরা এখানে থাকবো না, আমাদের সঙ্গে ক্ষতি, বিশাল ক্ষতি হতে পারে আমাদের, আর কোনো গ্যারান্টি নেই, ক্ষতি করতেও পারে। তোর কি কই কই, আমার ভয় লাগছে খুব ভাই, কিন্তু পালিয়ে যেতে আমাদের এখান থেকে। বাড়িতে ছিল বলি তো। তো বন্ধুরা এখানে থাকতে পারছি না, একটু দেখে নিই এখানে পর্যন্ত লাস্ট, চলে যাবো এরপর আমরা আর থাকবো না এখানে। ভাই ভাই আবার কি হলো?
তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে যে জয় বন্দে মাতরম। ভালো থাকুন সবাই।